হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস লাইফ। তোমরা কি করছো সকাল সকাল? আমরা উঠে এখন আমি অনেকক্ষণ উঠেছি, উঠে সোনাইকে খাওয়ানোর জন্য ওর খাবারটা বানিয়ে নিলাম। সোনাই এইমাত্র উঠলো। তোমরা কি করছো বলো? আমি বিছানাটা ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে নিই। সোনাইয়ের জন্য খাবার বানিয়ে রেখেছি, বানিয়ে রেখে বাইরে গেছিলাম জামা কাপড় কাচতে। ওর কিছু জামা প্যান্ট তো থাকেই, রোজকারই গল্প যে ও ওর কিছু নোংরা জামা কাপড় ডেইলি আমাকে ধুতে হয়। নোংরা মানে নোংরা না হলেও ধুতে হয়, আর নোংরা হলেও ধুতে হয়। নোংরা বলতে ভিজিয়ে ফেলছে বা নোংরা করে ফেলছে, করে ফেলছে, সেই সব প্যান্ট জামা তো আমাকে সবসময় ধুতেই হয়। রোজ সকালে এটা আমার একটা কাজ, যে কিছু করি আর না করি আমি ওর জামা প্যান্ট আমাকে কাচতেই হবে। সেই জামা প্যান্টগুলো কেচে রেখে এসেছি বাইরে কেচে রেখে এসে আমি ঘরে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে ও খেলছিল, খাটের উপরেই ছিল, আমার সাথে খেলছিল। তারপর বিছানাটা গোছানো হয়ে গেলে ওকে আমি খাওয়াতে বসিয়ে দেব। খাওয়ানোর আগে যে কাজগুলো থাকে, এখন ওর কিছু দাঁত উঠেছে, সেই দাঁতগুলো তো ডেলি পরিষ্কার করতে হয়। আমি একটা সুতির কাপড় নিয়ে তাতে একটু মধু নিয়ে ওর দাঁতটা ডেলি ব্রাশ করে দিই। দাঁত আর জিভটা আমি ডেলি পরিষ্কার করি, তো সেটাই আমাকে করতে হতো। বিছানা গোছানোর পর ওর মুখটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা একটু পরিষ্কার করা হয়ে গেলে তারপর ওকে আমি খেতে দেবো। ওর একটাই বায়না থাকে যে ও দাঁতটা একটু ব্রাশ করা হয়ে গেলে, জিভটা একটু পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ও একটু মধু খেতে চায়। তো ওকে তারপরেই আমি একটু মধু দিই হাতে করে। আরে কামড়াচ্ছিস কেন? তো মধুটা খেয়ে তারপরে ওর সকালবেলা যে আচ্ছা 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 আরেকটু খাবারটা থাকে ওটাও খায়। আর হবে না, সরি। তো এই খাবারটা আমি ওকে এখন খাইয়ে নিয়ে তারপরে আবার সকালের জন্য ভাত বসাবো। আসলে বাচ্চাটার শরীরটাও খুব বেশি ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, বেশি অনেকটাই ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। এই ওয়েদারটাই যেমন যাচ্ছে, যে প্রতিটা বাচ্চা কাচ্চারই শরীর খারাপ, জ্বর জারি লেগেই আছে। তো এরও সেম তাই হয়েছে। জল ফেলো, খাও, জলটা ফেলো। ভাত খাইয়ে দেবো ওকে। আরেকটু খাও। ভাত আজ কি করবো, ভাতই খাওয়াবো। আর সকালবেলা ভাবছি একটু শাক ভাজা করে দেবো। শাক ভাজা মানে অল্প সামান্য একটু তেল দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা করে দেবো। সেটা দিয়ে আজকে ওকে ভাত খাইয়ে দেবো। ও লাল শাকটা খুবই পছন্দ করে, ওই জন্য আমি ওর জন্য যদি কখনো কোনো শাক যদি আনে, তাহলে আমি আগে বলি যে লাল শাকটা অবশ্যই আনবে, তার কারণ সোনাই লাল শাক খুব পছন্দ করে। হাই গাইস বলো, টাটা করো। এবার ওর খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আমি যাব রান্না বসাতে। রান্না বসিয়ে নিয়ে তারপরে আবার দুপুরের জন্য রান্না বান্না কি করব সেগুলো ভাবতে হবে। এখনো ভাবিনি দুপুরবেলা কি রান্না করব না করব। ওকে আগে খাইয়ে নিই, তারপরেই হচ্ছে। ও তো এখনো খায়নি। সন্টুকে খাওয়ানো হয়ে গেছে। এবার ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দেব, ও ডাইপার চেঞ্জ করিয়ে দেব, করিয়ে দিয়ে ওর মুখগুলো ভালো করে একটু পরিষ্কার করে তারপরে ওকে রাতে জামা প্যান্ট চেঞ্জ করে
এবার একটু বাইরে খেলতে পাঠিয়ে দেবো। আয় কোলে আয়। দেখো তোমাদের বলছি আয় কোলে আয়। টাটা। দেখো 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 তোমরা সবাই কি করছো? আমি এখন সন্টুকে খাওয়াবো। ওর জন্য আজকে কালকে রাতেও ঠিক করে খাইনি খাবারটা, ওই জন্য আজকে সকালে ওকে আবার ভাত দিচ্ছি। তো আচ্ছা আচ্ছা, ওকে আমি এখন একটু ভাত খাইয়ে দেব। ওর জন্য লাল শাক ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর একটু ভাত দিয়েছি। আচ্ছা আচ্ছা নাও নাও। আচ্ছা শোনো, আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, সন্টুর খাওয়া হয়ে গেছে। ও এখন বসে আছে জানালার দিকে, কিছু মাটি কাটা গাড়ি এসছে সেইগুলোই দেখছে বসে বসে। আর আমি ওকে এবার ঘুম পাড়াবো। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 9:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমানোর পর আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে আবার দুপুরের জন্য রান্না বসাবো। চলো টাটা, আবার দেখা হচ্ছে। কে ঘুম পাড়িয়ে নিই তাড়াতাড়ি করে, নয়তো আবার দেরি হয়ে গেলে ও আবার। দুপুরবেলা রান্না করার সময় এটা রোজকারই কথা যে ও দুষ্টুমি করবে আর আমি ঘরে বসে রান্না করবো। বাইরে যাওয়ার জন্য কতই না জিদ করে, কতই না কান্নাকাটি করে, কিন্তু বাইরে খুব কমই যেতে পারে, কারণ বাইরে গেলে ও খুবই দুষ্টুমি করে। মাটি অবধি খেয়ে নেয়, মাটি অবধি খেয়ে নেয়। কোথায় কী আছে ছোটোখাটো বালি পাথর সেগুলো সবই ফুটে খাবে, প্লাস যত নোংরা আছে সব কিছু মুছে খাবে। এই জন্য বাইরেটা কিছু যেতে দেওয়া হয় না। এখন বাজে 9:30। ও বাইরে থেকে ঘুরে এসে খেলা করছিল ফুটবল। এখনো সন্ধ্যের টিফিনটাই খায়নি। সন্ধ্যেবেলা খাওয়ার সময় হলে ওকে আর বলতে হয় না যে খেয়ে নে। কারণ ও দুপুরে খায় অনেকটা দেরি করে, আর ওই জন্য সন্ধ্যেবেলা যখন ওকে কিছু টিফিন দিই তখন ওই টিফিনটা খাওয়ার জন্য ছুটেই আসে। তো আমি ওকে একবার বলাতেই ও আমার সাথে ঘরে চলে এলো, যেহেতু আজকে খেয়েছিল দুপুরে একটু তাড়াতাড়ি। ওকে ম্যাগিটা খাওয়ানোর পর এখন বাজে রাত 10টা। আমি সন্টুকে খাইয়ে আমিও খেয়ে চলে এসেছি আমাদের ঘরে। এখন আমি বিছানা করবো, বিছানা করে সোনাইকে নিয়ে শুয়ে পড়বো। চলো দেখা হচ্ছে কালকে সকালে কি কি হয়।